আমি খন্দকার মোহাম্মদ আল আমিন, সাবেক সভাপতি ভোলা জেলা ছাত্রদল, সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ, সাবেক সাধারণ সম্পাদক ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল। ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব থাকাকালীন 2022 সালের 31শে জুলাই তৈল, গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ভোলায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ চলাকালীন সময়ে ভোলা জেলা বিএনপির অফিসের সামনে হঠাৎ করে ফ্যাসিস্ট সরকারের অতি উৎসাহী পুলিশ সদস্য সদর থানার ওসি তদন্ত আরমানের নেতৃত্বে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে আতর্কিতভাবে হামলা ও মুহুর্মুহু গুলি, টিয়ার সেল নিক্ষেপ করেন। এতে করে ঘটনাস্থলেই স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম ঘটনাস্থলেই মারা যায় এবং পুলিশের গুলিতে ছাত্রদলের সভাপতি মারাত্মকভাবে আহত হন। জরুরি ভিত্তিতে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকার কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় 3 আগস্ট 2022 তারিখে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উক্ত ঘটনায় আমি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের 2 শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের গুলিতে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছি। উপরোক্ত ঘটনায় আমার মাথা, ঘাড় ও পিঠ ও হাতের অংশে এখনো গুলির অসংখ্য স্প্লিন্টার বিদ্যমান অবস্থায় আছে। ওই সময় পুলিশ গ্রেপ্তার ও হয়রানির ভয়ে আমি সঠিক চিকিৎসা করতে না পারার কারণে শরীর ও মাথায় গুলির স্প্লিন্টারের যন্ত্রণা ভোগ করতে হচ্ছে প্রতিনিয়ত। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা ইতিপূর্বে এই ঘটনাটি সকলেই অবগত আছেন। উক্ত ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে ওসি আরমান সহ পুলিশের সদস্যদের বিরুদ্ধে 2টি হত্যা মামলা দায়ের করা হয়। এই হত্যা মামলা দুটিকে মিথ্যা প্রমাণ করার জন্য পরিকল্পিতভাবে উল্টো ভোলা থানার উপপরিদর্শক এসআই জসিম বাদী হয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি পুলিশ অ্যাসল্ট ও একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে নিহতদের পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলার 2টি তদন্ত না করে পুলিশের দায়ের করা মামলার দুইটি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। পুলিশের দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে 6 সপ্তাহের আগাম জামিন নিয়ে ভোলা জজ আদালতে বিএনপির 71 জন নেতাকর্মী স্থায়ীভাবে জামিন প্রার্থনা করিলে মহামান্য হাইকোর্ট আমাদেরকে 6 সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আদালত পরবর্তীতে আমরা যখন ভোলা জজ কোর্টে হাজির হই স্থায়ী জামিনের জন্য, আমরা 71 জন আসামির মধ্যে একমাত্র আমাকে জামিন না মঞ্জুর করে বাকি 70 জন আসামিকে জামিন দিয়ে দেন। পরবর্তীতে এই হত্যা মামলার জন্য পুলিশ আমাকে রিমান্ডে নিয়ে যান, নির্মমভাবে নির্যাতন চালান। নির্যাতন করে আমার কাছ থেকে
রহিম এবং আলম হত্যায় আমার কাছ থেকে প্রাথমিকভাবে সাক্ষ্য নেওয়ার চেষ্টা করেন, স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, গুলিবিদ্ধ অবস্থায় আমাকে নির্যাতন করার কারাগারেই আমি অসুস্থ হয়ে পড়ি। পরে জেলখানা থেকে আমাকে হাসপাতালে ডান্ডা বিড়ি পরিয়ে চিকিৎসা নেওয়ার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে সাময়িক চিকিৎসা শেষে পরবর্তীতে আমাকে আবার ভোলা সদর হাসপাতালে, ভোলা সদর জেলখানায় প্রেরণ করেন। উক্ত মামলায় 3 মাস কারাভোগ শেষে ভোলা জজ কোর্ট থেকে জামিন প্রাপ্ত হয়ে আমি জেলখানা থেকে বেরিয়ে আসি। ফ্যাসিস্ট সরকারের আমলে সরকারের পতনের 1 বছরের অতিবাহিত হলেও পুলিশের দায়ের করা মিথ্যা মামলা দুটির বোঝা কাঁধে নিয়ে আমি এখনো জীবন যাপন করছি। পুলিশের বিরুদ্ধে নিহতদের পরিবারের দায়ের করা মামলা থেকে পুলিশ সদস্যদের বাঁচাতে আমাকে পুলিশের মামলায় দোষী সাব্যস্ত করে চার্জশিট দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে পুলিশের দায়ের করা মিথ্যা মামলা থেকে রেহাই পেতে আবেদনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দর হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ।